আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো freelancer.com থেকে কিভাবে টাকা উইথড্র করতে হয় ব্যাংকে আমি আজকে সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এই যে উপরে প্রোফাইল পিকচারের ওখানে ক্লিক করে এই যে নিচের দিকে এসে এই যে আপনার উইথড্র ফান্ড এখানে ক্লিক করলাম। একটু সময় লাগবে। তো এই যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই যে এখানে ডিরেক্ট ব্যাংকে টাকা আনা যায়। তো আমরা এই যে এখানে এক্সপ্রেস উইথড্রল আছে, তারপরে যে মাঝখানে স্ক্রিল আছে এবং শেষে পেওনিয়ার, এই তিনটার মাধ্যমে আমরা বাংলাদেশে টাকা নিতে পারি। তো আমরা ডিরেক্ট প্রথমটাতে ক্লিক করব, সরি এই যে হ্যাঁ প্রথমটাতে ক্লিক করব। তো ক্লিক করলে একটু সময় লাগবে, সরি। তো এই যে আহ, এখানে আসার পরে এই যে আপনারা দেখেন নিচে গিয়ে এই যে স্কিপ ফর নাও, এই যে ছোট করে নীল কালারে লেখা আছে যে লালের নিচে, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এই যে আমার ইউএসডি ডলারের যে হিসাবটা আসছে প্রায় 99 বা $100 মতন। তো এই যে এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব বাংলাদেশ। দেখেন এখানে এই যে বাংলাদেশ আছে উপরের দিক থেকে, এখানে কিন্তু বিশ্বের সকল দেশের নাম নেই। যে দেশগুলো থেকে বেশি ফ্রিল্যান্সাররা কাজ করে এই প্ল্যাটফর্মে, শুধু সেই দেশগুলোর নামে এখানে তারা লিপিবদ্ধ করে রেখেছে। তো আপনারা দেখবেন এখানে কোন কোন দেশ আছে, যাদের ইচ্ছা আছে একটু দেখে নিন, ঠিক আছে? তা আমি বাংলাদেশ দিলাম। তো দেখেন বাংলাদেশের টাকার রেটটা এখানে পাশে দেখাচ্ছে 11,903 টাকা। তো আজকে একটু কম দেখাচ্ছে, আমি কালকে দেখেছিলাম এটা প্রায় 12,000 টাকার মতন ছিল। আর নিচে ওই যে ছোট করে লেখা আছে দেখেন, ওই যে অ্যামাউন্টের নিচে যে 110 টাকা, মানে বাংলাদেশের টাকার হিসাবে উইথড্রয়াল ফি হিসেবে চার্জ করবে এরা 110 টাকা। আর এই যে এখানে দেখেন এই পাশে উইথড্র অ্যামাউন্ট, এই যে যেখানে বাংলাদেশ সিলেক্ট করলেন তার নিচে লেখা আছে উইথড্র অ্যামাউন্ট, এখানে কিন্তু 12,013 টাকা লেখা আছে। তো সেখান থেকে 110 টাকা কাটার পর ওরা আমাকে দিচ্ছে 11,100, সরি 11,903 টাকা, ঠিক আছে? তো আসেন আমরা এই যে আজকে, সরি, আর এই যে নিচে একটা জিনিস খেয়াল করেন, নিচে কিন্তু এখানে ডলার নিউজিল্যান্ডের টাকার রেট দেওয়া আছে, কারণ আমি এটা নিউজিল্যান্ডের টাকার ইয়াতেই এটা উইন করেছিলাম। তো সেটাকে ওরা রেট দিচ্ছে 66 দশমিক সামথিং। তো আমরা এই যে আজকে ইউএসডি ডলারের রেটটা একটু দেখি। ওরা মানে 113 টাকা দেখলাম আমরা, কিন্তু আজকে আসলে মূলত কত টাকা দেখি, ডলারে কত টাকা দেখেন, প্রায় 119 টাকা, 19.5 টাকা প্রায়। এই টাকাটা তারা দিচ্ছে আমাদেরকে মাত্র 113 টাকা, মানে অনেক কম, অনেক 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 কম। তো আপনারা এটা অ্যাভয়েড করতে চাইলে পিওনিয়ার থেকে করবেন। তো আসেন আমরা এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম দিলাম ডাচ বাংলা ব্যাংক। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিচ্ছি। তো ভাই এখানে কিন্তু অবশ্যই অবশ্যই সবাই খুব সাবধানে বসাবেন, বিশেষ করে যদি প্রথমবার হয়ে থাকে, ঠিক আছে? তো আমার এই অ্যাকাউন্ট থেকে আমি প্রথমবারই এটা উইথড্র করব। তো অবশ্যই সবাই ব্যাংক অ্যাকাউন্টটার নাম্বারটা অবশ্যই খুব সাবধানতার সহিত বসাবেন। অনেক রেকর্ড আছে এরকম, শুনেছি যে একটা সংখ্যা এদিক সেদিক হওয়ার কারণে তার টাকা কিন্তু সে পায় নাই বা একদম অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তো রাউটিং নাম্বার বা ব্রাঞ্চ নাম্বার এটা আপনারা গুগলেই পাবেন। তা আমি লিখবো আমার এলাকার নাম। হ্যাঁ, আমি এখানে আমার এলাকার নাম লিখে ওই ডাচ বাংলার ওই শাখাটা লিখে আমরা সার্চ দিলে এখানে দেখেন এই যে চলে আসবে। তো আমার এটা হইতেছে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলার একটি উপজেলা। আমাদের গাইবান্ধা জেলাতে শুধুমাত্র 2টা ডাচ বাংলা ব্যাংকই রয়েছে। তো আমাদের উপজেলাতে একটা রয়েছে। তো আমি এই যে এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আচ্ছা ভালো কথা, এই যে দেখেন আপনাদের কিন্তু এই যে ঠিকানা প্রুফের জন্য, মানে ভেরিফাই করতে হবে প্রথমে। হ্যাঁ, এই টাকাটা তোলার আগে তো ভেরিফাই করার আগে যে এরকম একটা ব্যাংক থেকে একটা সার্টিফিকেট বা ব্যাংকের একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন। তো আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট ছিল তাই আমার স্টেটমেন্ট না নিয়ে আমি সার্টিফিকেটটাই নিয়েছি। হ্যাঁ, ওইটার মাধ্যমে আমি এটা ভেরিফাই করেছিলাম। তো ওইটা আর একটা ভিডিও আমি পরে দিব ইনশাল্লাহ। তো ওই ঠিকানাগুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন ওই ঠিকানার সঙ্গে মিল রেখে। তো সেটা পরে আমরা লিখবো। তো এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, তারপরে আমরা অ্যাকাউন্ট হোল্ডার নেমটা যেটা ছিল আমার, ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম আমি, সেইটা অনুযায়ী, ঠিক আছে? তো আমার এই যে এখানে যেটা লেখা আছে, এখানে আমার যে নাম, সেই নাম অনুযায়ী আমাকে ওই কাজটা করতে হবে, ঠিক আছে? তা আমি এখানে নামটা লিখবো। আপনারাও ভাই এই দেখেন আমি কিন্তু একটু সময় নিয়ে কাজ করতেছি, অনেকে বিরক্ত হইতে পারেন। তো এ ঠিক নাম যা যা লেখা ছিল ওখানে ছোট হাতের বড় হাতের সবকিছু ওইভাবে বসাবেন। তবে আমি যেহেতু বড় হাতের ছিল তাই বড় হাতেরই দিলাম এখানে। ওই যে দেখেন এমডির পরে একটা ফুল স্টপ ছিল, সেটা নেয় নাই। তো আমার শেষের যে নামের অংশটা সেটা কিন্তু আমার ওই যে লাস্ট নেম হিসেবে যাবে, ঠিক আছে? তো আমি ওটা লাস্ট নেমে লিখেছিলাম। আর এখানে আইডি টাইপ অনেকে ওয়ার্ক পারমিট দেয়, তবে আমরা আইডেন্টিফিকেশন আইডি দিব। হ্যাঁ, একটা দিলেই হলো। তো এখান থেকে দেখেন আমার, আচ্ছা এখানে আমি আবার একটু চেক দিচ্ছি আমার এখান থেকে।
তো এখানে গভর্নমেন্ট আইডি যেটা আছে, হ্যাঁ, আমার যেটা ভোটার আইডি কার্ড, সেটার আইডি কার্ড এটা আমার মুখস্থই আছে। তারপর আমি আপনাদেরকে বোঝানোর তাগিদে বা বোঝানোর খাতিরে, হ্যাঁ, বলতে পারেন অনেকটা অভিনয় করে করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা জাস্ট কিভাবে এটাকে মানে চেক দিয়ে লিখবেন। আমার মুখস্থ থাকা সত্ত্বেও আমি ওখান থেকে দেখে দেখে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, যাদের হয়তো অনেকে হয়তো নিজেরা এনআইডি কার্ডের নাম্বারটা মুখস্থ রাখেন না। তা আমি এখানে এই যে দেখেন আমার নাম্বারটাকে আবার আমি নিয়ে এসে দেখে দেখে বারবার, হ্যাঁ, দেখে দেখে ওটা বসাচ্ছি। এখানে কোনো ক্রমেই ভুল করা যাবে না ভাই, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে। যেই ভুল করবেন সেই পস্তাবেন। আর এই যে নিচে দেখেন আপনার এই যে ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার যে ডিটেলসগুলো দিয়েছিলেন, সেই ডিটেলসগুলো এখানে দিতে হবে। আমার ডেট অফ বার্থ প্রথমে অবশ্যই সাল দিবেন, তারপরে মাস, এবং তারপরে দিবেন হচ্ছে আপনি দিন, মানে তারিখ যেটা আর কি। ঠিক আছে? তো আমি সেগুলো ওইভাবে লিখছি। লেখার পরে যে অ্যাড্রেস লাইন লিখতে হবে নিচে, এই অ্যাড্রেস লাইনের এখানে এসে কিন্তু অনেকে একটা ভুল কাজ করেন। ওই যে আমি কিছুক্ষণ আগে যে সার্টিফিকেট বা স্টেটমেন্টটা দেখালাম, মানে ওটা সার্টিফিকেট হবে আর কি, ওইটা অনুযায়ী কিন্তু আমার এই অ্যাকাউন্টটাকে আমি ভেরিফাই করেছি, বা ওই অনুযায়ী মানে আমি ঠিকানাটা লিখেছি। ঠিক এখানেও আমাকে ঠিকানাটা সেইভাবেই বসাতে হবে ভাই, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো আমরা এই যে এটা কিভাবে লিখেছিলাম বা আপনি ভেরিফাই করার সময় কি দিয়েছিলেন সেটা দেখার জন্য আপনাকে আবার freelancer.com-এ যেতে হবে, একটা নতুন ট্যাব ওপেন করে। freelancer.com-এ আপনি যাবেন, সরি আমি আমার ওই ট্যাবগুলো কেটে দিলাম। freelancer.com-এ গিয়ে আবার এই যে আপনি আপনার প্রোফাইল পিকচারের ওখানে গিয়ে ক্লিক করে এই সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে দেখেন এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দেখাচ্ছে, কি ছিল এই অ্যাড্রেস। তো এখানে একটা জিনিস করেছি আমি, যে স্টেট বা রিজন, এখানে আমাদের রংপুর বিভাগ হয়, তো বিভাগের নাম দেওয়া উচিত ছিল। বাট আমার যেহেতু ভোটার আইডি কার্ড অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টে ওইভাবেই দেওয়া, রিজনটা আমার গাইবান্ধায় দেওয়া রয়েছে, তাই আমি গাইবান্ধা মানে আমার জেলার নাম দিলাম। আর টাউনে দিলাম হচ্ছে আমার উপজেলা গোবিন্দগঞ্জ। হ্যাঁ, তো আপনার দেখেন রিজনের ওখানে জেলার নাম দিলেও ক্ষতি নাই, চলবে, হয়ে যাবে কাজ। তো আমি সেইভাবেই এখানেও বসাইলাম। তো অ্যাড্রেস লাইন, সরি, হ্যাঁ, এখানে আমি গাইবান্ধা লিখবো। স্টেট অর, হ্যাঁ দেখেন এখানে আমি, সরি এটা আমার ছোট হাতের হয়ে গিয়েছে, এটা আমি বড় হাতের দিয়েই লিখবো। তো লেখার পরে আরেকটা ঝামেলায় পড়ে গেলাম আমি, ওই যে অ্যাড্রেস লাইন 2-তে কিন্তু আমি ওই যে আমার উপজেলার নামটা লিখেছি, যেটা আমরা একটু আবার ওইটা চেক করে আসব। আমাদের ওই মেইন যে ইয়াটা ছিল freelancer.com-এর। আচ্ছা, হ্যাঁ, এখানে আসার পরে আবার একটু দেখতে হবে আমাদেরকে, যে দেখেন নিচে কিন্তু আমার অ্যাড্রেস লাইন 2-তে কিন্তু ওই যে আরেকটা লেখা আছে, ওটা আমার ওই যে এনআইডি কার্ড যখন আমি ভেরিফিকেশন করেছিলাম এখানে, তো সেখানে ওই যে এনআইডি কার্ডের পিছনে ওই যে একটা খাঁজ কাটা নিচের দিকে একটা অংশ আছে, ওখান থেকে ওরা স্ক্যান করে ওরা নিজেরাই এটা মানে ইয়া করে নিয়েছে আর কি অ্যাড্রেস লাইনটা। ঠিক আছে? তো আপনারা চাইলে ফেক এনআইডি বানিয়ে আপলোড করলে কিন্তু হবে না। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো আমার এখানে ওই যে যে ছোট অংশটা লেখা আছে ওটা লিখলে ভালো হতো। তো আমি এখানে ওটা লিখবো না, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে আবার ওইটা করা নেই। মানে freelancer.com সে মানে নিজের থেকে ওই ছোট সেকেন্ড অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে, বাট ব্যাংক অ্যাকাউন্টে ওইটা আমি দিতে পারি নাই। সো এখানে আমি শুধুমাত্র আমার উপজেলার নামটা লিখলাম, লিখে যে দিলাম আর কি, এই যে উইথড্রয়াল দিলাম। এখানে আমার ভেরিফিকেশন আসবে মোবাইলে। তো মোবাইলে ভেরিফিকেশন যদি কারো না আসে, তাহলে যে নিচে দেখেন নীল কালারে লেখা আছে ইমেইলে আপনি নিতে পারবেন, ক্লিক করে ইমেইল। তবে অনেকে ইমেইলেই নেয়, কারণ ইমেইলটা লগ ইন করা থাকে, ফোন অনেক সময় কাছে থাকে না, বা ফোনে তোলা থাকে না সিমটা। তো আমার ওঠানো আছে, তাই আমি এটার দ্বারাই নিচ্ছি। আর মাথায় রাখবেন কোড আসার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে বসানোর, ঠিক আছে? বেশি দেরি করবেন না, 10 সেকেন্ডের মধ্যে বসাই ফেলবেন। আবার 10 সেকেন্ডে বসাতে গিয়ে আবার সংখ্যাগুলো ভুল করবেন না যেন, এটা মাথায় রাখবেন। তো আমি একটু ধীরে সুস্থে বসাচ্ছি। হ্যাঁ, তো আমার বসানো হয়ে গিয়েছে, তো আমি ভেরিফাই কোড, তো একটু সময় লাগবে লোড হতে। আর freelancer.com একটু লোড হতে সময় নেয়, সবার কাছেই সময় নেই। তো এই যে দেখেন আমার এই যে এটা কনফার্ম উইথড্রয়াল এক্সপ্রেসের যে ইয়েটা ইন্টারফেসটা, সেটা আবার আমাকে চেক করার জন্য ওরা দেখাচ্ছে যে এখানে কোনো ভুল ভাল থাকলে যদি হয়ে যায়, তাহলে আমি যেন সেটা আবার ঠিক করতে পারি। হ্যাঁ, সেটা চেক দেওয়ার জন্য ওরা আমাদেরকে ফর্মটা আবার দেখাবে। তো চেক দিয়ে যদি সমস্যা থাকে, তাহলে এই যে এখানে দেখেন নিচের দিকে এই যে লেখা আছে ব্যাক, সাদা কালারের, ওখানে দিবেন। আর না হলে এই যে সাবমিট রিকোয়েস্টে দিবেন। তো আমি সাবমিট রিকোয়েস্টে দিলাম। দিবার পরে এই যে দেখেন এই যে ঝামেলা করছে জিনিসটা, এখানে আপনাকে ভিডিও ভেরিফাই করতে হবে। এটা একসময় ছিল না হয়তোবা, এখন করেছে। তো এটা তো অনেকেই, আপনারা যারা নতুন প্রথমবার, এটা করতেই হবে, মাস্ট বি করতে হবে। তো আপনারা এটা দুইভাবে করতে পারেন, ফোনের মাধ্যমে এবং এটার মাধ্যমে। তো ফোনের মাধ্যমে করতে গেলে অবশ্যই ফোনে অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, তার আগে একটু দেখে আসতে হবে ইমেইলে কোনো মেইল গিয়েছে কিনা। তো আমি মেইলে এসে দেখতেছি না, আমার সেরকম কোনো মেইল আসে না এখানে।
ঠিক আছে? তো আপনাদেরকে করতে হবে কি, আবার ওখানেই ফেরত যেতে হবে। ফেরত গিয়ে ওখানে ওই যে ভিডিও ভেরিফিকেশন, ওখানে ভিডিও রেকর্ডের ওখানে ক্লিক করলে এই যে এখানে উপরে একটা আছে দেখেন লালের ওখানে, হ্যাঁ, রেকর্ড ভিডিও, আবার এখানে নিচেও আছে। এখানে ক্লিক করলে দুইটা ইন্টারফেস আসবে। একটা হচ্ছে মোবাইলের জন্য স্ক্যান করতে হবে, তো মোবাইল হাতে থাকলে ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে মোবাইল দিয়ে ওইটা করতে পারবেন, অথবা ওখানে কম্পিউটার অপশনও থাকবে, আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইল দিয়ে আমি করে ফেলেছি। তো এই যে দেখেন, তাহলে এরকম ইন্টারফেস দেখাবে। আর কম্পিউটারে কিভাবে করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো ল্যাপটপ থাকতে হবে, আর কম্পিউটার হলে কম্পিউটারে আপনার ওয়েবক্যাম থাকতে হবে। তো এই যে ল্যাপটপে আমি করতেছি, এই যে গেট স্টার্টেডে ক্লিক করলাম, করার পরে যে এখানে ক্যামেরা এবং ক্যামেরার অ্যাক্সেস চাবে, তো আপনারা কন্টিনিউ দিবেন। তারপর মাইক্রোফোন মানে হেডফোন, ওইটার অ্যাক্সেস চাবে, ওটা আপনারা কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে? তো এতগুলো কাজ করবার পরে আপনাদের সামনে একটা মানে ভিডিও ওপেনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা ক্লিক করলে যে এরকম আসবে গেট স্টার্টেড। এখানে আসার পরে যেখানে দেখেন এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে একটু সময় নেবে। যে নিচে কিছু লেখা আছে দেখেন, সে দ্য ফলোয়িং, এই নিচের এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে ভাই, ঠিক আছে? এটা হুবহু আপনাদেরকে জোরে জোরে উচ্চারণ করে বলতে হবে। আর আপনার ওই যে ভিডিও একটা অপশন আসবে, তো দেখেন ভিডিও আসার পরে সেখানে কিন্তু আমার মুখটা একটা বিড়ালের ইমোজি দিয়ে মানে হাইড করা আছে, এই যে দেখেন। এটা কিন্তু আমি এডিট করি না, এটা ওই ওখান থেকে ওইভাবে দেওয়া হয়েছিল আর কি, ঠিক আছে? আপনারা এরকম একটা পাবেন, ওই মোবাইলে করলে মোবাইলে এরকম একটা মানে আপনাকে ইমোজি দিয়ে দিবে মুখের উপর। তো এই যে আমি এখানে নিচে ক্লিক করার পরে যে 1 2 3 সেকেন্ড উঠবে, তারপরে এই যে আমাকে কথাগুলো বলতে হবে। এখানে যে পাশে দেখেন 27 28 26 25 সেকেন্ড, এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে। যে নিচে কালো কালার দেখেন সেকেন্ড উঠতেছে, এই টাইমের মধ্যে বলতে হবে ভাই, ঠিক আছে? এই টাইমের মধ্যে বলতে হবে। আর ওই যে নিচে ওই লেখাগুলো যেখানে দেখতেছেন, ওই লেখার নিচে দেখেন একটা ম্যাজিক ওয়ার্ড আর লেখা আছে ওই যে আমার রুম কিল ওয়াল ক্যাট, এই কথাটা কিন্তু বেশি স্পষ্ট করে বলবেন, ওইটা হচ্ছে আপনার পাসকোড বা পাসওয়ার্ডের মতন, ঠিক আছে? তো এটা যদি আপনার কখনো বলতে বা কোথাও যদি সমস্যা হয়ে থাকে, তাহলে এটা আপনার রিটেক করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন আপনার সম্পূর্ণ ঠিক হয়ে থাকলে আপনি এই যে এখানে টিক চিহ্নতে দিবেন, অথবা যে রিটেকে দিবেন। কারণ এটা কিন্তু ওই যে আমি যেটা বলেছি সেটা কিন্তু আবার আমাকে রিভিউ শোনাচ্ছে, ঠিক আছে? তাকে শুনে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক না থাকলে যে রিটেক দিবেন, তো আমি একটা রিটেক দিলাম, ঠিক আছে? দেখেন আবার নতুন করে আমি রিটেক দিচ্ছি। আমি একটু মানে ভিডিওটা এডিট করেছি কেটে কুটে, তো আপনারা হয়তো সম্পূর্ণটা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। এই অংশটা আমি একটু কেটে এডিট করে ভয়েস ওভার করতেছি। তো এই যে দেখেন আমার এখানে 1 সেকেন্ড 0 সেকেন্ড, এই যে এখন দেখেন এটা আমার হয়ে গিয়েছে। আমি ক্লিক করলাম, এই যে দেখেন এটা আপলোড নিচ্ছে। আপলোড নেওয়ার পরে একটু একটু কয়েক সেকেন্ড মানে সময় নেবে। এই যে দেখেন এই যে নিচে সেকেন্ড উঠতেছে রিডাইরেক্টিং হওয়ার জন্য। তো এটা হওয়ার পরে আবার আপনাদেরকে অটোমেটিক আপনাদের ইয়েতে নিয়ে যাবে, এই যে উইথড্রলে নিয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের কাজ শেষ, এখানে আর কিছু করার নাই, আমাদের কাজ একদম খতম। তো আমরা এখন এই যে এক্সপ্রেস উইথড্রলে যদি আবার ক্লিক করে দেখেন কি আসে এখানে। তো এখানে দেখাচ্ছে যে আপনার একটা মানে রিকোয়েস্ট সাবমিট করেছেন অলরেডি উইথড্রলের, তো এখন আর করতে পারবেন না আপনি এই আজকে এই 24 ঘন্টার মধ্যে। তো আমরা দেখেন এই যে সেটিংস থেকে যদি আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই বা হ্যাঁ, তো দেখেন এখানে ট্রানজ্যাকশনে কি দেখাচ্ছে, আমি প্রথমে জিতেছিলাম হচ্ছে প্রায় 200 নিউজিল্যান্ড ডলার, সেখান থেকে ওরা $20 চার্জ করেছে। $20 চার্জ করে একটা কারণ রয়েছে, তো সেদিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, যে আমরা আবার করবো কি ফিনান্সিয়াল ড্যাশবোর্ডে যাবো। দেখেন ফিনান্সিয়াল ড্যাশবোর্ডে গেলে সেখান থেকে আমরা এই যে এই পাশে দেখেন এই যে উইথড্র, দেখেন এই যে উইথড্রলে চাপ দিবেন। চাপ দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কতদিন সময় লাগবে। যে দেখেন এখানে আমি প্রায় 3 তারিখ 3 ডিসেম্বর 2024 মাঝরাত 2টা 7 এটা আমি উইথড্র করেছি। অ্যামাউন্ট ছিল দেখাচ্ছে, ডিটেলস দেখাচ্ছে এক্সপ্রেস উইথড্রল, এই যে স্ট্যাটাস কিন্তু ডিলেইড, মানে আমার একটু একটু দেরি করে আসবে। প্রথম ইয়াটা আপনার 15 থেকে 21 দিন পর্যন্ত সময় নেয়। তো এটা কিন্তু আমার দেখেন 3 তারিখে ভরে করেছি, এটা কিন্তু আমার এখন 19 তারিখ 19 ডিসেম্বর অথবা 20 ডিসেম্বরের মধ্যে এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। আর এটা একটু ওই যে ভিডিও ভেরিফিকেশন এই সেই এগুলোর কারণে এরা প্রথমবার অবশ্যই অবশ্যই এরা 20 দিন 22 দিন 21 দিন পর্যন্ত সময় নিতে পারে, ঠিক আছে? অন্তত 15 দিন প্রথমটা, আর পরবর্তীবার থেকে উইথড্রল করলে আপনার 2 থেকে 3 দিনের মধ্যেই আসে, আসলে একদিনের মধ্যেই আসে ওইটা আর কি। হ্যাঁ, তো এটা আপনাকে 15 দিন অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ।